আমার মেন উদ্দেশ্য যেটা, যে আমি এতটুকু অনুভব করি যে আমার কালকে আমি যে ওই পাড়ার মসজিদ, আপনাদের ওই মসজিদে গিয়ে যাই, আমি ফিরে আবেগপ্রবণ হয়ে গেছিলাম। ওই যে কাছে ছিল যে আমার গ্রামের মানুষগুলো তারা খুবই অশিক্ষিত, তারা মুহাদ্দিসও না, কোরআন হাদিস সম্পর্কে এমন কোনো জ্ঞানও নাই, কোনো কিছুই নাই। হয়তো বা কোনো একটা বিপদে পড়লে হুজুরদের কাছে যায়, বিভিন্ন কিছু নিয়ে যতটুকু পারে আমল করে। এই মানুষগুলা এই দুনিয়াতে যে পরিমাণ কষ্ট করে যাচ্ছে, অনেক মানুষ সারাদিন রাজমিস্ত্রি কাজ করতেছে, সারাদিন ধরে গরিব মানুষ। আমার গ্রামের মানুষগুলার মানে সিগনেচার করে লাখ লাখ টাকা মেরে খাওয়ার এরকম মনে হয় আমাদের গ্রাম মনে এরকম নাই, মনে হয় সচিব পর্যায়ে বা অন্যান্য বড় পর্যায়ে আমি যতটুকু জানি নাই। তাহলে যে মানুষগুলোর এই শক্তি সামর্থ্য নাই, এই মানুষগুলো যদি দুনিয়াতেও কষ্ট করে যায় এবং আখিরাতেও যদি একই কষ্ট ভোগ করে, তাহলে লাভটাও সত্যি। এবং মোটামুটি যারা একটু জানি আমরা, আমাদের গ্রামে একটু তাকায় দেখেন না, হায়দার চাচা যদি চোখ বন্ধ করে তাহলে আমাদের গ্রামে একজন মানুষের জানাজা পড়ানোর মতন তৌফিক আছে কিনা আমার জানা নাই। আপনাদেরও তো জানা থাকতে পারে, হয়তো ওই পাড়ায় কিছু কিছু ছেলে ইদানিং একটু তৈরি হচ্ছে, কিন্তু অন্য কোনো ইমাম আমি দেখি না। সব আপনি মাইন্ড করেন না, সব কিন্তু ভাড়াটি না মাইন্ড করতেছেন আপনারা, ইমাম সাহেবরা মাইন্ড করেন না। এটা কি আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? আমি মনে করি দুর্ভাগ্য। আপনাদের হয়তো ভালো লাগতে পারে যে আমরা ইমাম নিয়োগ দিছি। নিয়ম কি ছিল? আমাদের গ্রামের ইমাম হওয়ার কথা, আমার বাবা মরে গেছে, আমার চোখ দিয়ে যে পরিমাণ পানি পড়বে অন্য মাসে কি পড়বে নাকি? আমার বাবার জানাজা যদি অন্য ইমাম পড়ে, তার যে মনে যে আবেগটা আসবে, আমার কি একটু বেশি আসবে না কম আসবে? তাহলে আমার বাবার জানাজা যদি আমি পড়ি, সেটা আল্লাহ কবুল করবেন, আর একজন তো পড়ালে কবুল করবে। এখান থেকে শিরকের সৃষ্টি।